আজ আমি ঘরে ঘি বানিয়েছি। প্রতিদিন যে বাড়িতে দুধটা আসে সেই দুধটা আমি জাল দিয়ে ওপর থেকে সরটা জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। কোনো সময় 7 দিন কিংবা 10 দিন এভাবে রাখি। এখানে 7 দিনের ঘি রাখা আছে। এবার আমি একটা মিক্সিং জারে ওই সরটা বের করে ঢেলে নেব। ডিপ ফ্রিজ থেকে একটু আগে বের করেছি। যাতে এটা ঢালতে সুবিধা হয়। সম্পূর্ণ সরটা আমার ঢালা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সরটা দেখতে কত ভালো লাগছে। এবার এর মধ্যে কিছু পরিমাণ আইস কিউব দিয়ে দেব। আমার আইস কিউবগুলো নেওয়া হয়ে গেছে। এবার চামচের সাহায্যে কিছু পরিমাণ ওটাকে মিক্স করে দেব। এবার ঢাকনাটা বন্ধ করে দেব। এবার এই মিক্সিং জারটা ভালো করে বন্ধ করার পরে আমি এটাকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের গামলার মধ্যে কিছু পরিমাণ ফ্রিজের জল নিয়েছি। সেই জলের মধ্যে আরও কিছু পরিমাণ আইস কিউব ঢেলে দিলাম। এবার আমি ওই জলের মধ্যে ওই মিক্সিং জারে যেটা আমি ব্লেন্ড করেছিলাম সেই সরটা সম্পূর্ণ ওই জলের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত ভালো লাগছে। আমার সম্পূর্ণটা ঢালা হয়ে গেছে। এবার আমি ওই জলের মধ্যে সুন্দর করে সরটাকে ধুয়ে নেব। ঠান্ডা জলের মধ্যে সরটাকে আমি ধুয়ে নিচ্ছি।
এটা কিন্তু বাটারে পরিণত হয়েছে। এটা যদি আমি ফ্রিজে রেখে দিই তাহলে এটা বাটারও হয়ে যাবে, কিন্তু আমি এটাকে দিয়ে ঘি তৈরি করব। যত ভালো ধোয়া হবে তত ঘিটা ভালো হবে। এবার আমি গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নিলাম। এবার ওই মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই টু লো মিডিয়ামে রেখে অনেক সময় ধরে এটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে জাল দিতে হবে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে রঙটা কত অন্যরকম হয়ে গেছে। যত সময় ধরে জাল দেওয়া হবে তত এর রঙটা আস্তে আস্তে পরিবর্তন হবে। মোটামুটিভাবে আমার ঘিটা হয়ে এসছে। যখন এই সরগুলো একদম লাল হয়ে যাবে, নিচের তলার কড়াইয়ের নিচের দিকে হালকা হালকাভাবে লেগে যাবে, তখনই বুঝতে হবে ঘিটা হয়ে এসছে। এবার আমার ঘিটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের ছেঁকনির সাহায্যে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। যেহেতু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি তাই আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে ঘিটা ঢেলে নিচ্ছি। আমার ঘিটা গ্লাসে ঢালা হয়ে গেছে। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে আমার ঘিটা। এটা দেখতেও ভালো লাগে আর খেতেও অনবদ্য স্বাদের হয়। আপনাদের কার কার ভালো লাগলো এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।